রাজনৈতিক আলোচনার অনেকটা বাইরে আওয়ামী লীগ, দলীয় কার্যক্রমেও নেই কোনো সক্রিয়তা। মূলত জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরই ক্ষমতার রাজনীতিতে আসা অনিশ্চিত দলটির ৭ মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক হয়নি স্বাভাবিক। অন্যদিকে ইসলামপন্থী দল ও গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব নেমেছে কট্টর বিরোধিতায়। এমন অবস্থায় প্রতিবেশী ভারত বিপাকে পড়েছে। তবে সময় গড়ানোই বাংলাদেশের পরিবর্তে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটি বাস্তবতা মেনে নিচ্ছে। আগামীতে বিএনপি ক্ষমতায় ধরে নিয়েই দলটিকে আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি। আগামীতে বিএনপির কাঁধে ভর করেই স্বস্তি খুঁজতে চায় তারা। এ নিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ঢাকার সঙ্গে সম্পর্ক নির্বাচিত সরকারের সঙ্গে স্বাভাবিক হবে। অন্যদিকে মাইকেল কুগেলম্যান বলেন, পাকিস্তান ও জামায়াতে ইসলামী নিয়ে ভারতের চিন্তা রয়েছে এবং নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এদিকে পশ্চিমা রাষ্ট্রদূত জানান, ভারত ও বিএনপি একে অপরের ওপর নির্ভরশীল হলেও ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়নি বিএনপির। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা গুলশানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার কথা। ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পর্ক স্থাপনের জন্য আগ্রহী হয় বিএনপি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের জন্য ভারতের সমর্থন প্রয়োজন এবং তাদের সাথে সম্পর্ক ভালো না রাখলে প্রতিবেশী মোকাবেলায় সমস্যায় পড়বে বিএনপি। এদিকে পশ্চিমা কূটনীতিকদের মতে চীন ও পাকিস্তানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা ভারতের উদ্বেগ বাড়াচ্ছে এবং ভারত বিএনপির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে যাচ্ছে। ছাত্র জনতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা ও অন্যান্য নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের সুরক্ষাও দিচ্ছে দিল্লি। ভারত চাইছে দ্রুত নির্বাচন, কারণ বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি দেখছেন তারা। এদিকে বিএনপি ও চীনের পুরনো বন্ধুত্ব ভারতের মাথা ব্যথার কারণও হতে পারে। তাইওয়ান ইস্যুতে বিএনপি বেইজিং সম্পর্ক দিল্লির জন্য চ্যালেঞ্জ হতে পারে। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি কাজ করছে এবং দ্রুত নির্বাচন দেখতে চাইছে দিল্লি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।